এটা হচ্ছে চাংদু লেক। আমরা হোমস্টেতে এসে একজন গিফট পেয়েছি, একটা ছোট্ট বেবিকে। কি কিউট! এখন 1 বছর হয়নি ওর। ছোট ব্যাগটা যেটার মধ্যে সব কেনাকাটা করেছি সেটাই পড়ে গেছে, মানে সার্থক হলো আর কি। আমরা ভাবছিলাম চলে যাবো, কিন্তু লাস্ট মিনিট একটু ওয়েট করলাম আর পুরো ফগটা ক্লিয়ার হয়ে গেছে, আর জিগজ্যাগটা পুরো দেখা যায়। ওই পাশটাই হচ্ছে চায়না, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা তোমাদের দেখতে পাবো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাগেন। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। তো এখন তোমরা দেখতেই পেলে আমরা ইস্ট সিকিমে গেছি। সো তার আগে তোমাদেরকে পুরো সব কিছু ইন ডিটেলস আইটিনারিটা শেয়ার করব, আর কোথায় কোথায় আমরা যাব, কিভাবে সব কিছু শেয়ার করব। তো তোমাদের সাথে আজকে এই ট্রাভেল ব্লগটা শুরু করছি। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমাদের বাস আছে। এবার প্রথমবার, আমরা প্রত্যেকবারই ট্রেনেই গেছি, এনজেপি যতবারই গেছি, বাট এবার আমরা বাসে ট্রাভেল করব। সো বাসে ট্রাভেল করা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব কিরকম এক্সপিরিয়েন্স হলো, কোথায় কী বাস কীভাবে বুক করলাম, সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো। তো এখন যাই, ফ্রেশ হই, আর তারপর আমরা বেরোবো এখান থেকে। আমরা এখন মোটামুটি ফুল রেডি হয়ে গেছি। এখন অলমোস্ট বাজে 8:20। বাস অলরেডি ধর্মতলা থেকে ছেড়ে দিয়েছে। কালকে এই বাসটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি অবধি পৌঁছাবে। তো যাই হোক, আমাদের প্যাকিং সব ডান। এবার একদম বেরিয়ে যাব 8:30টার মধ্যে। তারপর যাব বাগুইহাটির থেকে আমরা একেবারে উঠবো। সো এই আমার ব্যাগ এখানে রেডি, যেটা নিয়ে যাব, আমাদের লাগেজ ফুল রেডি। এই আমাদের সব ব্যাগ, আর আমরা টোটো করে এখন যাচ্ছি হচ্ছে বাগুইহাটিতে। হ্যাঁ, বাগুইহাটি থেকে বাস আসবে। অলরেডি ছেড়ে দিয়েছে না বাস? ছেড়েছে হয়তো, হ্যাঁ, এবার ফোন করছিল মনে হয় ছেড়ে দিয়েছে। চলো এখন বাগুইহাটি যাওয়া যাক। এখন বাজে অলমোস্ট 9:25। আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, দেবায়ন বেরিয়ে গেছে, এখন বাসেই আছে, বাট আরও কিছুক্ষণ লাগবে যেতে। চলে আসছে, সল্টলেক দিয়ে ঢুকে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটসের মধ্যে চলে আসবে। খুবই ভালো লাগছে, শ্বাসকষ্টের ভয় হচ্ছে। শ্বাসকষ্টের জন্য ভয় পাচ্ছে ও। হ্যাঁ, মাঝ রাস্তায় নেওয়া হতো নাকি? মাঝ রাস্তায় আবার ভিডিও করবো তো আমরা, পাওয়ার সময় যেখানে নামতে হবে, যেখানে আমরা খুবই এক্সাইটেড। আবার একটা ট্রিপ হচ্ছে পার্থর সাথে, পার্থ খুবই ভালো ট্রিপ অ্যারেঞ্জ করে। আবার সেই শুরু। ফাইনালি চলে এসছে, এখন আমরা লাগেজটা ঢোকাবো। দেবায়নকে তো নিয়ে নি। হ্যালো দেবায়ন। আমাদের ট্রিপ এখন স্টার্টেড। ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমাদেরকে এখানে কিছু খাবার দিয়েছে, যেগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমাদের বাসের মধ্যে 2টো ব্ল্যাঙ্কেটসও দেওয়া আছে, আর এখানে সামনে টিভি আছে, তোমরা কানেক্ট করে সব দেখতে পারো যা যা দেখতে চাও। এখানে মুভিজ অ্যান্ড অল চালানো যাবে। আর আমাদেরকে একটা প্যাকেজ দিয়েছে, যার মধ্যে কিছু খাবার টাবার রয়েছে, একটা কাপ নুডলস, আর তার সাথে 1 বোতল জল দিয়েছে, আর এখানে আছে একটা কোল্ড ড্রিঙ্কস। আমরা ডিনার তো আর কিছু করলাম না, যেহেতু পেটটা ভরে রয়েছে আর ওই নুডলসটা খেয়ে। যাই হোক, এখন বাসে উঠলাম, বাস ছাড়লো আবার 1:20 বাজে। তো এখন ডিরেক্টলি শিলিগুড়ির দিকেই যাব, মানে সকালবেলা, আর এরপরে আর বাস থামবে না।
তো যাই হোক, আজকে এখনও আপাতত এখানে অবধি ব্লগটাকে এন্ড করছি না, মানে গুড নাইট। কালকে আবার তোমাদের সাথে আমার ব্লগটা কন্টিনিউ করবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন অলমোস্ট বাজে 7:30 মতন, 7:45 বাজে। আমরা 5 মিনিটের জন্য বায়ো ব্রেকের জন্য এখানে নেমেছিলাম। কিষানগঞ্জের এদিকে আছি, আর এখানে মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই। বাট কালকে রাত্রে একদম ঘুম হচ্ছিল না, বিকজ এত জোরে বাসটা চলছিল, খুব একটু ভয় লাগছিল। সকালবেলা একটু হালকা ঘুম পেয়েছে। এখন যাই হোক, আমরা এখান দিয়ে বেরিয়ে ডিরেক্ট শিলিগুড়ি যাবো। একটু বায়ো ব্রেকের জন্য নামলাম, এখন যাই বাসে উঠবো। চলো, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে। হ্যাঁ, আমরা জাস্ট বাস থেকে নামলাম 10টা বাজে। আর আপাতত এখন একটুখানি হেঁটে আমাদের আসতে হয়েছে, কারণ যেখানে নামিয়েছিল সেখান থেকে একটু দূর। আর শিলিগুড়ি জাংশনেই অ্যাকচুয়ালি পার্কিংটা রেখেছিল। তো এখানে আমাদের প্যাকিং হয়ে গেছে। এ দেখো, এখানে সব উপরে লাগেজে সেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের গাড়ি যাইলো, আর এখানে আমরা পুরো ট্রিপটা এটাতেই করব। আমরা এখন আপাতত শিলিগুড়ি জাংশনে দাঁড়িয়ে আছি, ওই আমাদের গাড়ি। আর হ্যাঁ, বলো কেমন লাগলো জার্নিটা? জার্নি ভালো ছিল, বাসটা ভালো ছিল, বাস নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ভিতরে সব কিছুই ভালো, কিন্তু ট্রেন জার্নি মাছ কমফোর্টেবল, কারণ রাত্রেবেলা বিশাল জার্কিং হয়। এত ভালো বাস তাও জার্কিং হবেই। আর আর যাদের একটু ভমিটিং ভাব আছে সেটাও হবে, মোশন সিকনেসও একটু লাগতে পারে। আর টাইমও বেশি লাগে। মানে বাসের ভেতরে ভালো, এক টাইমে মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স গুড, বাট নট ফর ফিউচার। ট্রেন ভালো, ট্রেন বেটার। বাস রাইড যারা তোমরা যেতে চাও তারা ডেফিনেটলি যেতে পারো। আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তোমাদের যদি কোনো স্পিড অথবা বাসে কোনো প্রবলেম না থাকে, ডেফিনেটলি তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতেই পারো। পুরো ডিটেলস ইজি রাইডের একদম দেওয়া আছে, সো কন্ট্যাক্ট করে নিতে পারো ওখানে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সেবক রিভারের আগে, যেবার আমরা গৌতম হোটেলে খেয়েছিলাম সেখানে এসেছি। সো এটা আগের বার আমরা মানে প্রিন্স সবাই যখন এসেছিলাম, অনেকবারই আমরা এখানে এসেছি, এক দুবার এই হোটেলটা খুবই ভালো, এখানে মোমোস খুবই ফেভারিট ছিল আমার। এখন আমরা তো কিছু ব্রেকফাস্ট আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ওয়াশরুমটা ক্লিন। হ্যাঁ, ওয়াশরুমটা ক্লিন, আমাদের ওয়াশরুম একটু ক্লিন দরকার ছিল। আর আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করবো, যেটা এখন কটা বাজে, 12টা বাজে। আমরা কিছুই খাইনি, কালকে রাতে 10টার সময় যা নুডলস খেয়েছিলাম। আর এখন ডিরেক্টলি একটুখানি খাবো, ফ্রেশ হবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ডিরেক্টলি টু সিনারি দাও। আমরা এখানে নিয়ে নিয়েছি মোমো, তার সাথে চাউমিন, আর বেশি কিছু অ্যাভেলেবেল ছিল না। তাছাড়া এমনি নান নিয়েছিলাম, আর সাথে তোমার একটু চিকেন কারি নিয়ে এখান থেকে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখানে বেশ ঠান্ডা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমি চিরুনি আনতে ভুলে গেছিলাম, তখন একটা চিরুনি কিনলাম। আর আবার উঠবো গাড়িতে, চলো। কি আসো, কাম কাম। হাই করো না ওসব। ও মাম্মা মাম্মা, পিছুটি হয়েছে না না, এ দেখো দেখো, এই ফ্রেন্ডসরা আমার সাথে থাকতেই হয়। চলো 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 চলো, কাম কাম কাম।
আমরা মানে আমাদের যে সিলেরিগাঁও পৌঁছানোর আগে একটা মনেস্ট্রি পড়ে এখান থেকে সিলেরিগাঁও বেশি দূর না, কিছুক্ষণ সময় পৌঁছে যাব। তার মাঝখানে আমাদের দালাবচাং মনেস্ট্রি আছে, তো সেখানেই এসেছিলাম। আর ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, মানে ওখানটা অনেকটা নর্মাল ছিল, বাট এখন বেশ ঠান্ডা। পাহাড়ের উপরে পুরো আমরা, আর এত সুন্দর ওয়েদার। ঠান্ডা কেমন লাগছে? হেভি ঠান্ডা, তার মধ্যে জুলুকে তার মানে ভাবো আরো ঠান্ডা পড়বে, আরো ঠান্ডা। এটা কিছুই না, এখনো সিকিম ঢুকিও নি আমরা, হ্যাঁ বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে আছি, তাতেই এত ঠান্ডার হাত পুরো জমে যাচ্ছে। মনেস্ট্রিটা খুব সুন্দর, শান্ত, অ্যাজ ইউজুয়াল। অনেক আগেও মনেস্ট্রি গেছি, সব ঠান্ডা শান্ত, ভালো লাগে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, এই the earth's gentle sigh. তুমি না ফাইনালি আমরা সিলেরিগাঁওতে এসে পৌঁছালাম। এখন অলমোস্ট বাজে 4:30। প্রচণ্ড ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা, বাট ওয়েদারটা খুব ভালো লাগছে, এই ঠান্ডাটাও ফিল করা যাবে। আর আমাদের যে হোমস্টেটা সেটার নাম হচ্ছে সুইট সানি হোমস্টে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, নাম্বার সব কিছু দিয়ে দেবো। আগে গিয়ে রুমসগুলো দেখি কেমন। সামনের ভিউ তো ভালোই লাগছে বেশ, সকালবেলা জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। সামনে পুরো পাহাড়, আর এই হচ্ছে হোমস্টেটা। এখানে আরও অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন হচ্ছে সব কিছু। এটা আমাদের হোমস্টে, তো তোমাদের ভেতর থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের হোমস্টে এন্ট্রান্স। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, সুইট সানি হোমস্টে, সিলেরিগাঁও, কালিম্পং। সামনে সেই পাহাড়, আর এই হচ্ছে রুম, সেটা ব্যালকনি। চলো, গুড সিলেকশন, গুড সিলেকশন পার্থ, গুড। সামনে ভিউ এত সুন্দর, এখন যেহেতু ঢেকে গেছে পাহাড় দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের রুম, তো তোমাদের রুম টুরটা একটু দিয়ে দিই। এই হচ্ছে রুম, ভেতরে এত বড় জায়গা, 2টো বেড দেওয়া আছে, ইজিলি 4 জন শুতে পারবে। আর এখানে হচ্ছে 2টো বড় বড় জানলা, এত সুন্দর। ওদিকেও ভিউ পাওয়া যাচ্ছে আর এদিকেও। এই হচ্ছে ভিউ এখান থেকে, সামনে পুরো পাহাড় এত সুন্দর দেখা যাচ্ছে, আর এদিকেও ভিউ আছে। আর এখানটায় হচ্ছে 2টো সিটিং এরিয়া দিয়েছে, টেবিল দিয়েছে এখানে। আর এখানে মানে সব কিছু জিনিসপত্র রাখা, ড্রেসিং টেবিলের মতন একবারে করা। আর ওয়াশরুমটাও বেশ বড়, সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আছে। ঠান্ডাটা কেমন? প্রচুর ঠান্ডা। এই লাইটগুলো জ্বলছে না। 5টার সময় আমরা লাঞ্চ করতে বসলাম। এখানে হচ্ছে ভাত আছে, গরম পুরো ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডিমের কারি, আর হচ্ছে ডাল। চলো খাওয়া শুরু করি। পাঁপড় আর চাটনি। এটা কিসের চাটনি আমি জানি না, বাট জিজ্ঞেস করতে হবে। আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখন অলমোস্ট বাজে 5:30। পার্থরা গেছে একটু জল আনতে, কারণ গরম জল, আমরা একটা লিটার জল নিয়ে এসে সেটাকে ওনার থেকে গরম করতে বলবো। যেহেতু আমরা পাহাড়ে হ্যাবিচুয়েটেড না, তো এখানে জলটা না খাওয়াটাই বেটার। ওরা হয়তো গরম করে দিচ্ছে, বাট হয়তো সহ্য নাও হতে পারে, তাই জন্য আমরা মিনারেল বটলটাই প্রেফার করছি। তো যাই হোক, ওরা গেছে, আর এত ঠান্ডা কথা বলা যাচ্ছে না।
এখন যাবো একটু ফ্রেশ হবো, কারণ সারাদিন কালকের থেকে একদম একই জামা ফামা পরে আছি। একটু ফ্রেশ হবো ভালো করে, গরম জল গিজার সব কিছু অ্যাভেলেবেল এখানে, তো কোনো অসুবিধা নেই। একটু ফ্রেশ হই, তারপরে আমরা সবাই মিলে 7টা সাড়ে 7টার দিকে দেন চা স্ন্যাক্স সব দেওয়া হবে, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আপাতত একটু ফ্রেশ হয়নি। 6:30 আমরা ভাবছিলাম যে একটুখানি রেস্ট নেবো, কিন্তু আর রেস্ট নিতে ইচ্ছা করলো না। ফ্রেশ হলাম ভালো করে একদম জ্যাকেট ব্যাকেট পরে রেডি, এখন অনেকটা আরাম লাগছে। আর এখন চা এসছে, চা খাবো আমরা সবাই মিলে। আর এদিকে দেখো বনফায়ার করা হচ্ছে, আমরা আজকে করবো না, যদিও নিচে দেখো, হ্যাঁ এখানে একটা ফ্যামিলি পুরো বনফায়ার করছে। আজকে আমরা করবো না, দেখি নেক্সট ডেস্টিনেশনে গিয়ে ওখানে হয়তো বনফায়ার করতে পারি আমরা। তো কি বলো, কেমন লাগছে? প্রচুর ঠান্ডা, কোনো কথা বেরোচ্ছে না, হেভি ঠান্ডা। আর জুলুকে গিয়ে বলছে তো -4 ডিগ্রি সেলসিয়াস চলছে এখন রাত্রেবেলা, মানে প্রচন্ড ঠান্ডা হবে। বাট এই ঠান্ডাটা মজাটাই আলাদা লাগে, ঘুরতে এসে স্পেশালি। আমার হাতে পুরো গ্লাভস পরা, জাস্ট একটা আঙ্গুল দিয়েই আমি অপারেট করতে পারছি। আর এখানে দেখো, এখানে সব লাইটসগুলো জ্বলছে, পাহাড়ে সব বাড়ি হোটেলস এগুলো আছে, আরও কটেজেস। এই পাশটা দেখা যাবে না, যদিও কালকে সকালে দেখতে পাবে। আমরা যদি খুব বেশি লাকি হই আর কি, তাহলে আমরা এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। পুরো ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে কি সুন্দর সুন্দর ফুল, এখানে পিটুনিয়া সব লাগিয়ে রেখেছে, পিটুনিয়া সুন্দর, ভালো হোমস্টেটা, গুড চয়েস। সকালে ভিউটা পেয়ে গেলে হ্যাঁ একদম পয়সা বসে। হ্যাঁ ভিউটার জন্যই থাকা অ্যাকচুয়ালি। ধোঁয়া বের করছে। হোমস্টেতে রাত্রে ডিনার দিয়েছিল চিকেন কারি, সয়াবিন কারি আর তার সাথে রুটি। এখন অলমোস্ট বাজে 11:30, এখানে পুরো নিস্তব্ধ হয়ে গেছে, মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই। যাই হোক সবাই ঘুমাতে চলে গেছে হোমস্টেতে। এখন আমরা ডিনার করলাম আর সবাই এখন একটু রেস্ট নেব। কালকে সকালবেলায় দেখছো যেন কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাই, খুব ভালো ভিউ দেখা যায়। বাট আমরা যদি লাকি হই তাহলে হয়তো ক্লিয়ার একদম ভিউ পাবো। যাই হোক এখন যাই শুতে, তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই বাই।